হ্যালো বন্ধুরা, আপনারা কে কেমন আছেন? আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আমি পাবদা মাছ বানাবো। নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু পোস্ত নিয়েছি, পোস্তটা বেটে নেব। এখানে নিয়েছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়া, লবণ, চিনি। এখানে অল্প নিয়েছি কালা জিরা। এই মাছগুলি হলুদ লবণ দিয়ে নিয়েছি, মেখে তারপরে দেখাচ্ছি। মাছগুলি মেখে নিয়েছি, একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, নাহলে ফুটবে। পোস্ত বেটে নিয়েছি। এখন মাছগুলি ভাজি বসিয়ে দিচ্ছি, ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি। মাছগুলি ভেজে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, কালি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলি ছেড়ে দেবো। নেড়ে চেড়ে তারপরে মশলাগুলি দিয়ে দেবো। এখন এই মশলাগুলি ছেড়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। তেল লাগবে, পরে দিয়ে দিলে হবে। পেঁয়াজগুলি মজতে একটু সময় লাগবে। আমার রান্নাগুলি একটু ভালো করে দেখবেন। আমি কম উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ আজ এখনের ছেলেমেয়েরা বেশি বেশি আয়োজন করে রান্না করতে ভালোবাসে না, করবে আর খাবে। যে মাছ সাতলানো হয়ে এসেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে পোস্ত বাটাটা দিয়ে দেবো। নামানোর আগে কাঁচা তেল দিয়ে দেবো। তেলটা একটু কম হয়ে যায়, একটু লাগছিল। এটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এই যে তরকারি ফুটছে, এখন একটা মাছ দিয়ে দেবো। মাছ ফুটছে, এখন একটু কাঁচা তেল দিয়ে তারপরে নামিয়ে নেব। তো কাঁচা তেলটা দিলে কি হয় জানেন? এতে সর্ষে বাটা না দিলেও সর্ষের গন্ধ করবে, খেতেও ভালো লাগবে। একটু তেলও দিয়েছেন বলে মনে করবে, কম তেল দিয়ে রান্না করা বুঝে যাবে না। নামিয়ে তারপরে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই যে আমার পাবদা মাছ হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এখন রাখি, আবার আগামীতে দেখা হবে।